নমস্কার সকল বন্ধুরা, সকল ছেলে মেয়ে বৌমারা, শুভ সকাল। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজ মায়ার অতিথিশালায় কোন কোন অতিথি আসছে, কি কি রান্না হবে সব দেখতে পারবে রান্নার টেবিলে। এখন আমি রান্নার টেবিলে যাচ্ছি। এবার আমি রান্না করতে এসেছি। আর এই চিকেন রান্না হবে অতিথিদের জন্য, আর বাটা মাছ হবে, আর ডাল হবে, বেগুন ভাজা হবে, চাটনিও হবে। এবার আলুটা ভেজে নেব। আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার চিকেনটা মেখে নেব। ওর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। অতিথির মতোই রান্না করছি, অতিথির মতো বেশি রান্না করছি না, অতিথি যা লাগবে সেরকম। আর এর মধ্যে জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলো সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে টক দইও দিয়ে দিলাম, দিয়ে মাংসটা মেখে নেব। এবার তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আঁচটা মিডিয়াম করে দিলাম। এবার মাংসটা মেখে নিচ্ছি। আলু লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। আমি বেশি তেল মশলায় রান্না করছি না, অনেক কম তেল মশলায় একদম সাধারণ রান্না করছি। এবার গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে চিকেনটাও দিয়ে দিলাম। চিকেন মাখার সময় আমি তেল দিইনি, তেলটা এখন দেবো কাঁচা তেল। এবার কাঁচা তেল 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ ধরে মাংসটা আমি কষাবো। মাংসটা কষিয়ে যখন মাংসটা হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন প্রেসার কুকারে দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে। এবার ওর মধ্যে আলু দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। ঘি দেব না, কারণ সবাই তো মাংসতে ঘি পছন্দ করে না, ওই জন্য ঘি দিলাম না। গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। এবার কষানো হয়ে গেছে, আমি এবার প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। জলের পরিমাণটা কম দেব। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার 6টা সিটি দিয়ে নামিয়ে দেখাবো। 6টা সিটি হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে প্রেসার কুকার নামিয়ে রাখবো। সর্ষে বাটা, বাটা মাছের ঝাল, বাটা মাছের ঝালটা এবার ফুটে উঠলে নামিয়ে নেব, তাহলে বাটা মাছের সর্ষে বাটা ঝাল হয়ে যাবে। একটু ধনে পাতাও দিয়েছি ক্যামেরা অফ ক্যামেরায়, ধনে পাতা কুচানো দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি 5 ফোড়ন তেলে দিলাম, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম। এবার ওর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। এই তো হেভি গরম হয়েছে তো। এই হ্যাঁ, এরকম আওয়াজ হয় তো। এবার ওর মধ্যে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম,
ডালে লঙ্কা একটু কম দিতে হয়, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ডালটা ঢেলে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, ডালটা বেশি ঘন হয়ে যাচ্ছে। এবার ডালটা হয়ে গেছে, ডালটা এবার নামিয়ে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দিলাম। আমার কর্তা ভিডিও করছে, কিছু কিছু ভিডিও কথাই আসেনি, আপনারা একটু মানিয়ে দেখে নেবেন, কারণ সেই ভিডিও হয়ে গেছে, সেটা তো আর কাটা যাবে না। এরপরে আর সব রান্না করব, খাবার টেবিলে সব দেখাবো। এবার প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মাংসটা ঢেলে নেব। এবার মাংসটা ঢালছি। অতিথি চিকেন রান্না হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন মেখে রেখেছিলাম, এবার তেল গরম হয়ে গেছে, তেলে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এবার বেগুন তুলে নিচ্ছি। এইভাবে সব বেগুনগুলো ভেজে নিচ্ছি। অতিথির কি কি রান্না করলাম এবার দেখে নেন। ডাল করেছি, মুগ ডাল, বেগুন ভাজা, মুরগির মাংস, বাটা মাছের সর্ষে বাটা ঝাল, আর আমের চাটনি। চাটনিটা অফ ক্যামেরায় করেছি। আর সব তো দেখেছেন, দেখতে একটু অসুবিধা হলে মানিয়ে নেবেন। আমার অতিথি এসে গেছে, অতিথি আর একজন আসার কথা, সে আসতে পারেনি, আমি তার খাবার রেডি করে দিয়ে দেব। সুন্দর লাগছে, খুব পরিবেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, বৌদি এত সুন্দর আয়োজন করেছে, খুব ভালো লাগছে। কী কী রান্না করেছি? ডাল করেছি, ভাজা করেছি, মাছের ঝাল করেছি, মুরগির মাংস করেছি, চাটনি, মিষ্টি। তুমি এবার খাও। ঠিক আছে। আর বৌদিকে তোমার কেমন লাগে দর্শককে বলো। বৌদিকে আমার মায়ের মতন লাগে, খুব শ্রদ্ধা করি, খুব ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। একজন অতিথি বিশেষ কারণে আসতে পারেনি, আমি তার অন্নটা রেডি করে পাঠিয়ে দিচ্ছি। মাছটা খুবই সুন্দর রান্না হয়েছে, সর্ষে বাটা দিয়ে করেছে, খুবই ভালো লাগছে খেতে। হ্যাঁ, ও আমার নিজের মায়ের মতন রান্না হয়েছে, খুব ভালো লাগছে। একজন অতিথি আসেনি, আমি ওর খাবার রেডি করেছিলাম, এবার ওকে দিয়ে দিলাম, ও যাওয়ার সময় তার বাড়িতে পৌঁছে দেবে। এটা পৌঁছে দেবে। নিশ্চয়ই। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও।